ঘাটশিলা। বাঙালির বেড়ানোর সাথে ঘাটশিলা নামটা যুক্ত সেই অতীতকাল থেকেই। বিংশ শতাব্দীর শুরু থেকে হাওয়া বদল ও স্বাস্থ্যসাধ্যের জন্য সপরিবারে তল্পিতল্পা নিয়ে পশ্চিমে যাওয়া ছিল একটা রেওয়াজ। আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে এলাম ঘাটশিলা। আজকের এই ভিডিওতে থাকবে আমাদের ঘাটশিলা পৌঁছানোর কিছু মুহূর্ত। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি আর দেখে নেওয়া যাক আমাদের ট্রেন জার্নি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ 1 ফেব্রুয়ারি 2025। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো ইন অ্যাডভান্স। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা। তো ঘড়িতে বাজে এখন 3টা বেজে 15 মিনিট। তো আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 5টা 20। তো আমাদের ক্যাব চলে এসেছে। তো আমাদের লোকেশন থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্স হলো 11 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 37 মিনিট। আমরা যাচ্ছি এক্সপ্রেসে, সেটা হাওড়া স্টেশন থেকে। সময় হলো বিকেল 5টা 20। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা উঠে পড়লাম হাওড়ার ব্রিজে। সো ফাইনালি আমরা হাওড়া নিউ কমপ্লেক্সে ঘড়িতে সময় হলো 4টে বেজে 43 মিনিট। তো ঢুকে গেলাম আমরা স্টেশনের মধ্যে। আমাদের ট্রেন দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। 12813 স্টিল এক্সপ্রেসে করে আজকে আমরা যাব। তো আমাদের কোচ নম্বর হলো D2। আমাদের সেকেন্ড সিটিংয়ে সিট বুক করা ছিল। তো সেকেন্ড সিটিংয়ের সিটিং পজিশন হলো ডান দিকে 3 জন বসার আর বাঁ দিকেও 3 জন বসার। ঘড়িতে বাজে এখন 5টা বেজে 20 মিনিট। তো আমাদের ট্রেন একদম ঠিক সময় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়ে। তো আজকে আমরা হাওড়া থেকে 212 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবো ঘাটশিলা। এই ঘাটশিলা পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। আর মাঝখানে 3 জায়গায় স্টপ দেবে। প্রথম স্টপ হলো খড়গপুর জাংশন। তারপর এই ট্রেন ঝাড়গ্রামে দাঁড়াবে। ঝাড়গ্রামে মোটামুটি 2 মিনিটের হল্ট আছে এবং তারপরে দাঁড়াবে চাকুলিয়া, তারপরে ঘাটশিলা। আরেকবার আমি রিপিট করছি, যারা শুনতে পাননি। কিছু পাবলিক উঠবে।
হ্যাঁ দাঁড়াও, আমি 2 মিনিটে ফোন করছি। আমি নামছি এখন স্টেশনে। ওটা দাঁড়াও, আমি স্টেশনে নামছি, আমিও আসছি ওখানে 10 মিনিটে। তো ফাইনালি 114 কিলোমিটার ক্রস করে হাওড়া থেকে চলে এলাম খড়গপুরে 2 মিনিটের হল্ট আছে। তো একদম ঠিকঠাক টাইমে ঢুকেছে, 6:58 বাজে এখন ট্রেনে। তো তারপর এর পরের ট্রেন পুরো ঝাড়গ্রামে গিয়েই দাঁড়াবে। তো ঘড়িতে বাজে এখন 7:01। খড়গপুরে 2 মিনিটের হল্ট ছিল, তো সেটা 1 মিনিট লেট করেছে, সেটা চলে যায়। কিন্তু ঠিক টাইম মতো খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আর পাশেও একটাই লোকাল ট্রেন আমাদের সাথে সাথেই এগোচ্ছে। ঘড়িতে বাজে এখন 7:30। তো একদম পারফেক্ট টাইমে ট্রেন এসে পৌঁছালো ঝাড়গ্রাম স্টেশন। তো এই হলো ঝাড়গ্রাম স্টেশনে কিছু দৃশ্য। অন্ধকার হয়ে গেছে, অনেক লোকই নেমেছে এই স্টেশনে। আর এই স্টেশনেও 2 মিনিটের হল্ট আছে। তো ঘড়িতে বাজে এখন 8:17। তো আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা। ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলাতে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা নেমে ওভারব্রিজ থেকে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে চলে এলাম। আমাদের যে অটো বুক করা ছিল তিনিও একটু পরে চলে এলো। এই যে সেই অটো, এই অটো করেই আমরা রওনা দিলাম হোটেলের দিকে। কিন্তু তার আগে আমরা চলে এলাম একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হলো পথের পাঁচালী। তো এইখান থেকে আগে আমরা ডিনার করব, তারপরে আমরা হোটেলে চেক ইন করব। তো আমি অর্ডার করলাম স্ট্রিম রাইস এবং এগ কারি, এবং বাকি সবাই রুটি খাবে, আর রুটির সঙ্গে মটর পনির। ডিনার শেষ করে আমরা পৌঁছে গেলাম হোটেলের নাম হলো বিভূতি ইন। ঘড়িতে বাজে এখন 9:35। এটি হলো বিভূতি ইন হোটেলের রিসেপশন। তো এখানে আমরা এখন চেক ইন করলাম। এই হোটেলটির ডেকোরেশন বাইরে থেকে সত্যি খুব ভালো। তো এখন আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম। তো রুমের মধ্যে একটা এসি আছে, একটি বেড আছে, আলমারি আছে, তার মধ্যে কম্বল বালিশ রাখা। বিছানার পাশেও একটা টেবিল আছে, তার পাশেও একটা বড় টেবিল দিয়েছে, টিভি আছে। এবার একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও বেশ ভালো, কোমোড আছে, আর এদিকে একটা বেসিন, আর এই যে এখানে আমি। বাথরুমটাও খুব পরিষ্কার। তো হোটেলে চেক ইন করে গেছি, শরীর খুবই টায়ার্ড। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা সাইট সিন করতে যাব। সেই ভিডিওতে আসবে নেক্সট পার্টে। তো দেখতে থাকো।